আজকের লাঞ্চের মেনুতে ছিল আবারও ইলিশ। সামনেই আসছে ইলিশের আরেকটি পার্বণ, সেটা হলো অরন্ধন বা রান্না পুজো। বাঙালিদের প্রায় ঘরেই এটি হয়। আর এর বিশেষত্ব হলো আগের দিন রান্না করা হয়, পরের দিন পুজো থাকে, আর তারপরে হয় খাওয়া দাওয়া। মানে প্রত্যেকটি খাবার থাকে বাসি, অথচ প্রত্যেকটি খাবারই থাকে অসম্ভব টেস্টি। জল ভাত, ডাল চচ্চড়ি, 5 রকম বা 7 রকম ভাজা, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি দিয়ে বা ছোলা দিয়ে কচুরলতি দিয়ে তরকারি, ইলিশ মাছ ভাজা বা ইলিশের কোনো রেসিপি, পায়েস, বার্নাড়ু, কলার বড়া, এলাই আয়োজন থাকে। তো এই সময় ইলিশের কদর আবার একটু বেড়ে যায়, সেই সঙ্গে বেড়ে যায় দামও। এখনও দেরি আছে, 17 তারিখে বিশ্বকর্মা পুজোর দিনই খাওয়া দাওয়াটা হয়। এর মাঝে আমি ভাবলাম আর একবার ইলিশ খেয়ে নেওয়া যায়। আজকের হয়েছিল সর্ষে ইলিশ, তবে সর্ষের সঙ্গে আমি অল্প একটু দই দিয়েছিলাম যাতে গ্রেভিটা একটু ঠিক হয়। ইলিশ মাছ নিজে এত নরম মাছ যে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। অনেকেই ইলিশ ভাজেন না, আমি একটু ভাজি, তাও সেটা 1 মিনিট গরম তেলে শুধু একটু এদিক ওদিক করে নাও। আর সর্ষে ইলিশও খুব তাড়াতাড়ি হয়, কারণ সর্ষে বেশিক্ষণ ফোটানো যায় না, তাহলে তেতো হয়ে যায়। তাই সর্ষে দিয়ে রান্না করতে গেলেও খুব অল্প সময়ের মধ্যে সর্ষে ইলিশ হয়ে যায়। আর আজকেরও যেটা হয়েছিল খেতে খুবই সুন্দর হয়েছিল, আর মাছটাও ছিল খুব সুন্দর। ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন।